ভালোবাসো। আমি খুব একটা ভালোবাসি না, বাট এই মাছটা খেতে আমি খুবই ভালোবাসি। বুঝতেই পারছো কী মাছ। তো নিয়েছি আজকে চিতল মাছের পেটি, যেটা আমি পাতলা ঝোল করব। আর চলো কিভাবে করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর কিছুক্ষণ রাখলাম। আর তারপরে আমি কড়াইটা গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর সর্ষের তেলেই আমার একটু মাছ রান্না বেশি পছন্দ, তো তোমাদের ভালো লাগলে সর্ষের তেল বা সাদা তেলও দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, আর এবারে মাছগুলো দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাছটা অনেক বড় বড়, সেই জন্য দুটো আগে একটু ভেজে সরিয়ে নিয়ে তারপরে একটা দিয়েছিলাম। আর তোমরা কারা কারা চিতল মাছের পেটি খেতে পছন্দ করো আমাকে জানিও। তো আমি যখন আজকে বানাবো তখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আমার একটা সিক্রেট মশলা আছে, যেটা তোমরা লাস্টে দেখতে পারবে। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। দেখতেই পাচ্ছ মাছগুলো আমার পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে নিয়েছি। তো এবারে আমি করে নেব হচ্ছে মশলাটা। তো আমার এখানে মশলার জন্য আমি নিয়ে নেব এখানে অল্প পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি আদা আর পেঁয়াজ নিয়েছি অল্প, যেহেতু ঝোলটা পাতলা করব। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি। দেখো পেঁয়াজ আমি একদম অর্ধেক নিয়েছি। তো এবারে এই মশলা, তো এবারে আমি মিক্সি করে নেব। আর মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, তো মিক্সিটা করে এবারে কি কি দেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই এভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আর এখানে দেখো মাছগুলো আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে তেলের মধ্যে আমি দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ। অল্প মশলা দিচ্ছি কারণ ঝোলটা পাতলা করবা। তোমরা পাতলা করতে চাইলে একদম মশলাগুলো কম দেবে, বুঝেছো, তাহলে পাতলা হবে। তো এখানে আমি যেই পেস্ট ছিল পেস্টটা আমি দিয়ে নিলাম। তোমাদেরকে আগেই বললাম পেস্টে কি কি আছে। আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি, কারণ হালকা একটু কালার আসবে আর একটু ঝালও হবে। তো তোমরা চাইলে এটাকে যদি চাও কাঁচা লঙ্কার খেতে তো কাঁচা লঙ্কারও খেতে পারো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কালার আসার জন্য। তো এখানে আমি মশলার পরিমাণ খুবই কম নিয়েছি। আর এবারে আমি ভালো করে কষিয়ে নেব আর হলুদ নুন দিয়ে নেব। আর তোমরা এই স্টেজে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, নাহলে পুড়ে যেতে পারে মশলাটা। তো এখানে আমি অল্প নুন দিয়ে নিলাম, যেহেতু মাছে আগেই নুন দেওয়া ছিল। তো সেই জন্য পরে আমি দেখব যদি নুন লাগে তো দেবো। তো তোমরা বুঝে শুনে নুন দেবে। আর এবারে মশলাটা হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম জল। আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম তোমার 20 মিনিট মতো লাগবে। তো এখানে আমি জল দিয়ে নিলাম। আর আমি উষ্ণ জল ব্যবহার করি সব সময়ের জন্য, তোমরা উষ্ণ জল দেবে। আর এবারে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, যখন জলটা ফুটবে তখনই তোমরা মাছগুলোকে দেবে। তো আমি এবারে মাছগুলোকে দিয়ে নিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। বেশিক্ষণ আমি করব না, ধরো আমি 2 থেকে 3 মিনিট মতো ফোটাবো। তো এবারে ঢেকে দেব। তো এবারে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে নেব, একটু হালকা ফ্লেভারের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, পছন্দ না হলে খুব একটা কিছু চেঞ্জ হবে না, একটু ফ্লেভারটাই আসবে। আর আমার এখানে আর আমি মাছের ঝোলে যেভাবে সিক্রেট মশলা, সেটা হচ্ছে আমি অল্প একটু ঘি নিয়ে নিই আর নিয়ে নিই গরম মশলা। আর এই গরম মশলা পুরো আমার বাড়িতে বানানো, আমি গোটা গরম মশলাটাকে বানিয়েছি। আমার মনে হয় বাড়িতে বানালে বেশি ফ্লেভার আসে। তো আমি একটু গরম করে নেব, নিয়ে তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এভাবে তোমরা করে দেখো, তোমাদের ইভেন যে কোনো মাছে তোমরা এভাবে করে খেতে পারো, অনেক সুন্দর লাগবে। চেষ্টা করবে গরম মশলাটা বাড়িতে বানাতে, ওটার ফ্লেভার অনেক ভালো হয়। তো ভালো ব্র্যান্ডের গরম মশলা কিনে বাড়িতে বানিয়ে নেবে, আমি সেটাই করি। তো যাই হোক, আমার এখানে মাছের ঝোল রেডি। তো এবারে তো এবারে মাছের ঝোল রেডি। তো এবারে খিদে পেয়ে গেছে গন্ধে, তো এবারে খেতে বসবো। তো চলো আমি খেতে বসি। আর আমি খাওয়ার সাথে আমি যেটা নিই সেটা হচ্ছে আমি খাওয়ার সময় একটু কাঁচা লঙ্কা পছন্দ করি। তো এই যে আমি একটা মাছ নিয়ে নিলাম আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আমি ভাত নিয়ে নিয়েছি। তো এটাই আজকে আমার ডিনার। তো রেসিপি